সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের অন্তর্গত দুটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে রোববার বেলা ১১টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করে স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, বিজয়নগরকে ষড়যন্ত্রের অংশ হিসাবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যুক্ত করা হয়েছে। এর ফলে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ২ ইউনিয়ন। যদি আমাদেরকে সরলের সাথে নেওয়া হয় তাহলে আমাদের প্রশাসনিক সুবিধা হইতে আমরা বঞ্চিত হব এবং ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক সকল অবস্থা থেকে আমরা বঞ্চিত হব। ব্যক্তির স্বার্থের কাছে গণস্বার্থ কোনোদিনও হাঁটতে পারে না। নির্বাচন কমিশন তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, এই আহ্বান জানাই। ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর যে ৩ আসন যেভাবে ছিল আমরা পূর্বের অবস্থায় সেভাবেই থাকতে চাই। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের দেয়া আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে ফরিদপুর ৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনভুক্ত করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের গোল চত্বরের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা। ১২টি ইউনিয়ন থেকে ২টি ইউনিয়ন কেটে নগরকান্দার মধ্যে দিয়ে নির্বাচনী এলাকা গেজেট প্রকাশ করার প্রতিবাদে আমাদের ভাঙার মানুষের একটি দাবি, এই ভাঙাকে অঙ্গচ্ছেদ করা যাবে না, কোন ইউনিয়ন অন্য থানায় যাবে না। এদিকে পাবনা ১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় আসন পুনর্বহাল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় ৩টি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশের প্রতিবাদ এবং 4টি আসন বহাল রাখার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।